পেঁপে দিয়ে নাড়ু বানানোর রেসিপি। নারকেলের যে দাম তাতে মনে হচ্ছে পেঁপে দিয়েই কাজ চালিয়ে নিতে হবে, তবে খেতে যে এত মজা হবে আগে জানা ছিল না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে এখানে আমি একটা পেঁপে নিয়েছি। পেঁপেটা আমি সুন্দর করে একদম কেটে খোসা ছাড়িয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ পেঁপেতে অনেক আঠা থাকে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বেশি কিন্তু কঠিন কাজ না, দেখে হয়তো মনে হচ্ছে অনেক কঠিন, কিভাবে বানাবো এরকম লাগতেছে, কিন্তু আমি খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের অনেক সহজ হয়ে যাবে। আপনারা আমার এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারবেন। দেখুন পেঁপেগুলো আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, এই যে গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে গ্রেট করে নিব। যেই পাশে চিকন সেই পাশ দিয়ে গ্রেট করে নিতে হবে। একটু সাবধানে করবেন, আবার যেন হাতে লেগে না যায়। এভাবে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি পুরো একটা পেঁপে, মানে বেশি বড় ছিল না, পুরাটাই আমি গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমি পেঁপেটাকে মেপে নিচ্ছি। এই যে এরকম একটা বাটির সাহায্যে আমার 2 বাটি হয়েছে। মেপে নেওয়ার একটাই কারণ, 2 বাটি হলে এখানে চিনি দিলে 1 কাপ, মানে এই বাটিতে 1 কাপ দিলেই হয়ে যাবে, তাহলে একদম পারফেক্ট মিষ্টি হবে। এখন আমি ওগুলোকে চুলায় দিয়েছি, একটা প্যানে দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। পুরাপুরি সিদ্ধ করব না, এখানে আমি দিচ্ছি 3টা সাদা এলাচ আর দারচিনি একটু ফ্লেভারের জন্য। পরে এগুলোকে উঠিয়ে ফেলে দেব, তা না হলে পেঁপের একটা গন্ধ আছে কাঁচা কাঁচা, সেটা লাগবে, তাই আমি এলাচ আর দারচিনি দিয়েছি। এখন ওগুলোকে আমি পানি ঝরাতে দিয়েছি। এখানে আমি ওই বাটি দিয়ে 1 বাটি আমি চিনি এখানে দিয়ে দিচ্ছি। চিনিতে আমি কোনো পানি দেব না, চিনিটাকে আমি এভাবেই চুলার উপর দিয়ে অনবরত নাড়তে থাকবো ক্যারামেল তৈরি করার জন্য। যে দেখুন সুন্দর করে এভাবে ক্যারামেল করে নিতে হবে, অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যাবে, তখন একদম তিতকা তিতকা ভাব লাগবে। এই জন্য এই যে এভাবে ক্যারামেল করে নিতে হবে। নিয়ে আমি এখন পেঁপেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি অনবরত এভাবে নাড়তে থাকবো। আর পেঁপেগুলো দেওয়া মাত্রই কিন্তু অনেকটা আরও পানি বের হয়ে আসবে। যে দেখুন কত পানি বেরিয়ে গেছে। ক্যারামেল করার একটাই কারণ, যে যদি গুড় দিয়ে করা হতো তাহলে কিন্তু অনেক সুন্দর কালার আসতো নাড়ুগুলোর। আমি যেহেতু চিনি দিয়ে করেছি তাই একটু ক্যারামেল করে নিয়েছি, যাতে একটু কালারটা সুন্দর আসে, তাই। এছাড়া অন্য কোনো কারণ নেই। আপনারা যদি একসাথে দিয়ে করেন তাও হবে, কিন্তু আমি শুধু কালারের জন্য ক্যারামেল করে নিয়েছি। এখন আমি এগুলোকে অনবরত নাড়তে থাকবো, একদম পানি শুকিয়ে নিব। পানি শুকিয়ে নিতে হবে। এই যে এভাবে দেখুন, আমি কিন্তু এখানে একটু ঘি দিয়েছি, যাই হোক হয়তো ভিডিওতে ওঠেনি। একটু ঘি দিয়েই আমি ভেজে নিয়েছি। আপনারা যদি ঘি না দেন তাহলে একটু সাদা তেল, মানে সয়াবিন তেল যেটা, সেটা একটু সাইড দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এখন আমি একটু হাত দিয়ে দেখছিলাম যে নাড়ুর শেপ দেওয়া যায় কি না, তো হচ্ছিল, কিন্তু তারপরেও আর একটু হলে ভালো হবে, তাই আর একটু আমি জাল করে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি এগুলোকে ঢেলে নিব একটা প্লেটে। দেখুন বন্ধুরা, ঢেলে নিয়ে আমি 2 হাতে ঘি দিয়ে নিয়েছি, নিয়ে আমি এগুলোকে নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে গোল গোল করে দেখুন, খুব সুন্দর হয়ে যাচ্ছে, কিন্তু একটু আমার হাতে লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে নাড়ুগুলো হয়েছে। বিশ্বাস হয়তো করবেন না বন্ধুরা যে খেতে কতটা মজা হয়েছিল। নারকেল দিয়ে নাড়ু খাওয়া লাগবে কে বলেছে? আপনারা চাইলে অবশ্যই আমার এই রেসিপি দেখে সহজভাবে একবার পেঁপের নাড়ু বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন বন্ধুরা, নাড়ুগুলো আমার হয়ে গেছে।